সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সাংবাদিক মুন্নী সাহার শত কোটি টাকার উৎস কি, কোথা থেকে শত কোটি টাকা আসে এবং ব্যাংকে জমা হয়, ব্যাংক থেকে এদিক সেদিক চলে যায়, সে বিষয়ে আজ বুধবার একাধিক পত্রিকার অনলাইনে কিছু রিপোর্ট হয়েছে। আমি যে রিপোর্টটি নজরে এসেছে আমার, ঢাকা পোস্ট শিরোনাম করেছে, মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় 134 কোটি টাকা। 134 কোটি টাকা মুন্নী সাহার জীবনে। মুন্নী সাহা যে সাংবাদিকতা পেশায় আছেন, সে ধরে নিলাম তিনি 30 বছর যাবৎ সাংবাদিকতা করে। 30 বছরে তিনি কত টাকা বেতন পেয়েছেন, কত টাকা তিনি তার জীবনে প্রয়োজন খরচ হয়েছে এবং কত টাকা তিনি সেভ করেছেন, ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন। এটা স্বাভাবিকভাবে, তিনি কোনো ব্যবসায়ী নন, তিনি শিল্পপতি নন, তিনি একজন স্রেফ সাংবাদিক, একজন টেলিভিশনের উপস্থাপিকা এবং সাংবাদিকতা করে। সাংবাদিকতাই তার জীবিকা। তার অ্যাকাউন্টে এই শত কোটি টাকা, 134 কোটি টাকা কিভাবে আসে, এটা স্বাভাবিক একটি প্রশ্ন। ঢাকা পোস্ট লিখেছে, টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরেই এসব আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করেছে মুন্নী সাহা। স্থগিত করা হিসাবে এখন স্থিতি আছে 14 কোটি টাকা। 120 কোটি টাকা তিনি উত্তোলন করে নেওয়ার পরেও তার ব্যাংক হিসাবে একটি ব্যাংকে, কারওয়ান বাজারের ওয়ান ব্যাংকে 14 কোটি টাকা জমা আছে এবং সেটা জব্দ করা হয়েছে। 17টি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট, বিএফআইইউ। এটা হচ্ছে আর্থিক লেনদেনের গোয়েন্দা সংস্থা, সেটা বিএফআইইউ। এই প্রতিষ্ঠান তার লেনদেন বন্ধ করেছে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে, বেসরকারি ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নী সাহার স্বামী কবির হোসেন তার একটা ফার্ম আছে, অ্যাড ফার্ম। সেই অ্যাড ফার্মে 2017 সালে 2 মেকে অ্যাকাউন্ট খুলে, যেই অ্যাকাউন্টের নমিনি দেওয়া হয় মুন্নী সাহাকে। মুন্নী সাহা তার স্বামীর ওই অ্যাকাউন্টের নমিনি। ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার জৈনক ও মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালে 21 জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে 51 কোটি 50 লাখ টাকা ঋণও নেয়। 51 কোটি 50 লাখ টাকা ঋণ নিয়েছে ওই প্রতিষ্ঠান। দুজনের নামে ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ করার নবায়ন করেছে ব্যাংকটি। সুদ মওকুফ করার জন্য বারবার আবেদন করে এটা নবায়ন করেছে। এর মধ্যে 2017 সালে সুদ মওকুফ করা হয় 25 কোটি 78 লাখ টাকা। ওই অ্যাকাউন্ট থেকে 25 কোটি 78 লাখ টাকা সুদও মওকুফ করা হয়েছে। অথচ বিভিন্ন তারিখে ভিন্ন হিসাব দুটির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। বিভিন্ন সময়ে এই হিসাব দুটির মাধ্যমে বিপুল পরিমাণে লেনদেন হয়েছে। 2019 সালের 19 সেপ্টেম্বর একটি উদাহরণ তুলে ধরা হয়েছে। ওই দিন আলাদা 3টি চেকের মাধ্যমে MS প্রমোশনের হিসাব থেকে, MS প্রমোশনটা হচ্ছে মুন্নী সাহার স্বামীর প্রতিষ্ঠান অ্যাড ফার্ম, থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে, ওই হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে 56,50,000 টাকা স্থানান্তর করা হয়। ওই হিসাব থেকে ওই চট্টগ্রামের হিসাবে 56,50,000 টাকা স্থানান্তর করা হয়েছে। এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএফআইইউ। সন্দেহ করছে হয়তো এই টাকাটা, এই যে 56,50,000 টাকা স্থানান্তর করেছে, এই টাকাটা পাচার করা হয়েছে। গত 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর 6 অক্টোবর বিএফআইইউ মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে
মুন্নি শাহর ব্যাংক হিসাব তলব করেছে গত 6 অক্টোবরে। তারপর দেখা গেল ব্যাংক হিসাবের বাইরে গুলশান এলাকায় তার একটি ডুপ্লেক্স বাড়িরও অনুসন্ধান পাওয়া গেছে। এই যে ডুপ্লেক্স বাড়ি করেছে, এই ডুপ্লেক্স বাড়ি করতে তো কয়েক কোটি টাকার প্রয়োজন হয়েছে। এত কোটি টাকা, শত শত কোটি টাকা মুন্নি শাহ সাংবাদিকতা করে কিভাবে অর্জন করলো, সেটাই এখন প্রশ্ন দেখা দিয়েছে। দর্শক, আমরা আশা করব যে গোয়েন্দা সংস্থা, সে যেই হোক, সাংবাদিক হোক বা শিল্পপতি হোক অথবা ব্যবসায়ী হোক, কেউ যদি দুর্নীতি করে সেই দুর্নীতির আসল চিত্র যাতে তুলে ধরে, আমরা সেটি আশা করব এবং যথাযথ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয় দোষী হলে। দর্শক, ভালো থাকুন। আজ এ পর্যন্ত।